আজ নতুনদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। যারা নতুনরা তারা হয়তো কই মাছ কীভাবে রান্না করবে জানে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, অনেকেই কই মাছ করতে পারে না বা রান্না করতে পারে না। তো যারা নতুনরা কই মাছ রান্না করতে পারে না তাদের জন্যই আজকের আমার এই ভিডিও। তো চলুন শুরু করছি কিভাবে কই মাছ ভুনা করব। তো এজন্য আমি এখানে কয়েক পিস নিয়ে নিয়েছি কই মাছ। এই কই মাছগুলো অনেক বড় বড় কই মাছ। তো কই মাছগুলোর গায়ে আমি এখন এখানে হাফ টেবিল চামচ পরিমাণের মতো দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এক পিস লেবুর রস চিপে। আর এই যে দেখতেই মাছের গায়ে দেখতে পাচ্ছেন আমি এখানে ছোট ছোট একটু করে কেটে নিয়েছি। এতে খুব ভালো করে মশলাটা ঢুকে পড়বে মাছের গায়ে। তো এভাবে করে আমি ভালো করে মাছের গায়ে হলুদ লবণ মশলাগুলো মেখে নিলাম। তো মেখে এটাকে 5 থেকে 6 মিনিটের মতো রেখে তারপর এটাকে ভাজা শুরু করতে হবে। তো আগে থেকে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি, আর মাছটা যখন দিয়েছি ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এরপরে মাছ ভাজাটা তো আমরা সবাই কম বেশি পারি। তো সবসময় কিন্তু কড়াইটা গরম করে ভালো করে হিট করে তারপরে কিন্তু মাছটা দিতে হবে। তো প্রথম আমার মাছটা একটা মাছ ভেঙে গিয়েছিল। তো এরপরে এখন আমি বাকি মাছগুলো ভেজে নিয়ে নিচ্ছি। তো মাছ ভাজতে ভাজতে এখানে আমার ভাজা মাছই এখান থেকে দুটো কমে গেছে। 5 পিস মাছ নিয়েছিলাম, এখন বাসার বলছে আমি ভাজি খাবো, ও বলছে ভাজি খাবো, তাই এখান থেকে 2 পিস মাছ কমে গেল। তো মাছ যেহেতু আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে, এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। মাছ ভাজার এই তেলের ভিতরে আমি সব রকমের মশলাগুলো দিয়ে দিব। তো এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণের মতো রসুন বাটা। তো পেঁয়াজ বাটা আর রসুন বাটাটা একটু ভালো করে আগে থেকে একটু কষিয়ে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো এরপরে এখন আমি দিয়ে দিচ্ছি পাকা কাঁচা মরিচ বাটা 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আদা বাটা। তো সব মশলাগুলো দিয়ে আবারও ভালো করে আস্তে আস্তে করে কষিয়ে নিব। একবারে সব মশলা না দিয়ে এভাবে করে অল্প অল্প করে মশলা দিয়ে আর কষাতে থাকতে হবে, তাহলে কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে যায় আর রান্নাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ টেবিল চামচ পরিমাণের মতো হলুদ, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে এরপরে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণের মতো লাল মরিচের গুঁড়ো। তো সব কিছু দিয়ে দেওয়ার পরে কষানো যখন হয়ে গেছে আমি এখানে পানি দিয়ে দিয়েছি। তো পানিটা যখনই ফুটে উঠবে, ফুটে ওঠার পরে আমরা মাছগুলো ছেড়ে দিব পানির ভিতরে। তো মাছগুলো ছেড়ে দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এই 10 থেকে 15 মিনিটের মতো এটা রান্না করলেই এটা হয়ে যাবে, বেশিক্ষণ রান্না করতে হবে না। তো এটা যেহেতু আমি ভুনা করব, এজন্য কোনো রকম ঝোল রাখবো না, একটু গা মাখা থাকবে। তো বন্ধুরা, আশা করি আজকের এই আমার কই মাছ ভুনা করার সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম সহজ সহজ রান্নার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা দেখুন, মাশাআল্লাহ কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও অবশ্যই অনেক ভালো লাগবে। তো আপনারা যারা নতুনরা কই মাছ রান্না করতে পারেন না, তারা অবশ্যই এই রেসিপিটা ফলো করে রান্না করবেন। সবাই আঙুল চেটেপুটে খেয়ে বলবে, ওয়াও, অনেক সুন্দর হয়েছে। আমার বাসার সবাই এই কই মাছ ভুনা খেতে পছন্দ করে। তো এভাবে আপনারাও বাসায় তৈরি করুন, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।